সাগর পারের মানু মোরা মগো বাড়ি বরিশাল, কমবে পাইবেন মগো মতো এত নদী এত খাল, মগো বাড়ি বরিশাল। সালাম আলাইকুম, কি অবস্থা বরিশাল্লা মনুরা? আসলে বরিশাল মানেই অন্য কিছু। বরিশাল আসতে, যদি বরিশাল আসতে চান বেড়াতে, বরিশাল আসেন, অন্য কিছু দেখবেন। এরকমভাবে আলুর ক্ষেত, ঠিক আছে, গোল আলুর ক্ষেত, এরকম অন্য অন্য ফসলের ক্ষেত দেখতে পাবেন। এগুলো দেখতে হলে আসতে হবে আমাদের বরিশাল। কোথায় আসতে হবে মনু? নেবাই আমাদের বরিশাল আসতে হবে। যাক, আজকে একটু খেতে বের হলাম, দেখা যাক কি কি আছে, কি কি। যেহেতু ধানের দিন শেষ, এখন শুকনার সিজন, অনেক কিছু ফসল আবার খেতে হবে। এই যেরকম কিছুদিন আগে আলু গাছ লাগাইছে, সুন্দরী হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখব যে কিভাবে এখন বাদামের সিজন আসতেছে, বাদাম কিভাবে বাদাম লাগায় সেটা আজকে আমরা দেখব। যারা আমরা বরিশালের বাহিরে আছে, অন্যান্য জেলায় কিভাবে বাদাম লাগায় সেটা জানি না, বা বাদাম গাছ কিভাবে হয় সেটাও জানি না। এই যদি একটু সামনে যাই তাহলে দেখতে পাবো মরিচ গাছ, কাঁচা লঙ্কা। সরাসরি ক্ষেতের ভিতরে চলে আসছি। এই সুন্দর সুন্দর মরিচ দেখতেই সুন্দর। এই পাশে কুমার গাছ আছে। এইগুলো উপভোগ করতে হলে, এই যে মরিচগুলো, এই প্রতিটা গাছেই 2-1 কেজি করে মরিচ আছে, বড় বড় গাছ, এত সুন্দর। এইগুলো উপভোগ করতে হলে আমাদের আসতে হবে বরিশালে। এই পাশে যদি আসি, এই যে এই পাশে খিরইর গাছ রোপণ করা হয়েছে, ছোট ছোট খিরই গাছ। তারপর আমরা দিকতে বেরোই যাই, এই খিরই গাছ কিছুদিন হয়েছে। এইটা আবার বলে করলা বা উস্তা গাছ বলে। এরকম আমাদের বরিশাল আসলে পুরা কোলা বা বিল, এরকম বড় বড় বিল, যেটাকে কোলা বলে বা বিল বলে, ক্ষেত, সবগুলো এরকম ফসলে ভরপুর। কিছুদিন পর আসলে এরকম মাটি দেখা যাবে না, সব দেখা যাবে সবুজ ফসল। যাক, সামনে যাই, বাদাম কিভাবে লাগায় সেটা একটু দেখি। বাদামের হাইট, যাক, আজকে তেমন কিছু কোলায় দেখাতে পারলাম না খেতে গিয়ে। তারপরও যতটুকু আছে ততটুকু দেখাইলাম, কারণ যেহেতু ধানের দিন শেষ, হবায় ফসল দেওয়া শুরু হয়েছে। যতটুকু ছিল ততটুকু দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।